বড় এক হুজুর যে মাওলানা সে বলছে ঘোড়া কুরবানি দেওয়া ঘোড়া কোরবানি দেওয়া বলছে আমাকে বলছে আপনি এই ঘোড়াটা না বেচতে পারলে কুরবানি দিয়ে হ্যাঁ ঘোড়ার গোশত এটা কি সম্ভব? হ্যাঁ ঘোড়ার গোশত এটা কি হারাম সম্ভব? ভাই আপনারা যারা আছেন এটা কি সম্ভব? ঘোড়ার গোশত হারাম না আচ্ছা ভাইয়া, সবাই তো কুরবানি ঈদের মধ্যে কুরবানি দেওয়ার জন্য গরু নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, আপনি কেন ঘোড়া নিয়ে আসছেন? আমি ঘোড়াটা নিয়ে আইছি। আমার ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে বুঝছেন। এখন আমি ঘোড়াটা খাদ্য দিতে পারি নাই। আমার ঘোড়াটা কষ্ট পারেন অনেক কষ্ট পায়। আমি অনেক শখ করে পালছি বুঝছেন, এই জন্য আমি ঘোড়াটা নিয়ে আইছি। আচ্ছা, ঘোড়াটা যে আপনি নিয়ে আসছেন, ঘোড়া তো আর কুরবানি দেওয়া যায় না। ঘোড়াটা যেটা শখের তোলা, এটা বুঝছেন, এটা যে শখ করে নিয়ে যাইবো মনে করেন সে লাভবান হতে হবে। ও মানে আপনি আনছেন এটা কুরবানির জন্য না, কুরবানির জন্য না, এটা সব শখের বসে পালার জন্য যে নিবে। হ্যাঁ, যে পালার জন্য নিয়ে যাইবো। আচ্ছা, তো এটা কত হলে বিক্রি করবেন? এটা আমি মনে করেন 28,000 টাকা হইলে আমি বিক্রি করে দেবো ন্যায্য মূল্য। এটা আমার খাদ্য লাগছে মনে করেন 20,000 টাকার আমি খাদ্য দিতে পাইছি, ওইল ভুসি। আর তার কম যদি হয়? আর যে নিব আমি কম বেশ করে ঘোড়াটা দিয়ে দিব আমি। ও মানে মূল কথা হচ্ছে আপনি বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা, তো বংশাল দিকে আইছি বংশাল। বংশাল থেকে ঘোড়ার পিঠে করে আসছেন নাকি গাড়িতে করে নিয়ে আসছেন? আমি এই গাড়িতে অর্ধেক নিয়েছি গাড়িতে, আর অর্ধেক ঘোড়ার পিঠে করে আইছি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে মানুষ চড়া যায়। হ্যাঁ চড়া যায়, মানুষ চড়া যায়, এমনিতে কোনো সমস্যা হয় না? না কোনো সমস্যা হয় না। ও, ঘোড়া আচ্ছা। অনেক বড় আছে। তবে কিছুদিন আগে দেখছি যে ঘোড়ার মাংস মানুষ খাইতেছে, এটা কি আসলে বাস্তব? ঘোড়ার মাংস তো আমি ঘোড়ার মাংস খালি মানুষ পাগল হয়ে যায়। ঘোড়ার মাংস কি খাওয়া যায়? ঘোড়ার মাংস আমি এটা সঠিক বলতে পারি না। আমি ঘোড়াটা আমি নিয়ে যেতেছি, রাস্তায় নিয়ে যেতেছি, আসার পরে এক বড় এক হুজুর বললো যে আপনি ঘোড়াটা কুরবানি দিয়ে দেন। ঘোড়াটা আমাকে হুজুর বললো যে ঘোড়া কুরবানি দিয়ে, আমি জানি না সে আমাকে কেন বলল। না, এটা কিভাবে সম্ভব? আমরা কখনো শুনি নাই যে ঘোড়া কুরবানি দেওয়া যায়, আর ঘোড়ার মাংস যে খাওয়া যায় এটাও শুনি নাই। বাট ইদানি কিছুদিন ধরে আমাকে শুনতেছি। হুজুরটা বলছে যে আমরা হাদিসের মধ্যে এটা আছে, কোরআনের মধ্যেও আছে, কিন্তু হুজুরও আমাকে বলছে আমাকে কুরবানি দেওয়া যায়। কুরবানি দেওয়া যায়। বড় এক হুজুর যে মাওলানা, সে বলছে ঘোড়া কুরবানি দেওয়া যায়। ঘোড়া কুরবানি দেওয়া বলছে আমাকে বলছে আপনি এই ঘোড়াটা না বেচতে পারলে কুরবানি দিয়ে হ্যাঁ ঘোড়ার গোশত এটা কি সম্ভব? হ্যাঁ ঘোড়ার গোশত এটা কি হারাম। সম্ভব? ভাই আপনারা যারা আছেন এটা কি সম্ভব? ঘোড়ার গোশত হারাম। না সে আমাকে বলছে যে আপনি ঘোড়াটা না বেচতে পারেন তাহলে আপনি ঘোড়াটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিয়েন। সে বড় একটা হুজুর। না ভাই, এটা আসলে ঘোড়ার মাংস বা ঘোড়া কুরবানি দেওয়ার মতো নিয়ম আমাদের মধ্যে এখনো হয় নাই ভাই, এই পর্যন্ত কেউ দেয় নাই। হ্যাঁ, কেন এই কথাটা বলতে পারেন? আমি ঘোড়াটা মানে ওনার দাঁড়িতে নিয়ে এসেছিলাম, ওনার কাছে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। বলছে আপনি ঘোড়া না বেচতে পারেন তো ঘোড়া কুরবানি দিয়ে দেন। দুষ্টামি করে কি এরকম? না দুষ্টামি করে বলছে না, বাস্তবে বলছে সে আমাকে। সিরিয়াস? হ্যাঁ হুজুর ঘোড়া আপনি আমার কাছে নিয়ে যান, নিয়ে কুরবানি দিলাম। ঘোড়া আপনি আমার কাছে নিয়ে যান, নিয়ে কুরবানি দিয়ে দেন আপনি। আচ্ছা, যাই হোক ভাইয়া, এটা কখনো সম্ভব না। হয়তো উনি হয়তো শয়তানি করে আপনার সাথে বলছে বা কোনো কারণে বলতে পারে। উনি জ্ঞানী মানুষ এবং মাওলানা মানুষ। ভাই উনি মুফতি হারাম। ঘোড়ার গোশত খায়, ঘোড়ার মাংস খাওয়া তো হারাম। হারাম তো আমি তো সেকে প্রশ্ন করছি আমি যে ঘোড়া আমাদের নবীজি এটারে চলাচল করছে ঘোড়া দিয়া। না, ঘোড়ার মাংস কখনো খাওয়া যাবে না, আর ঘোড়া কুরবানি দেওয়া যাবে না। হুজুর যেহেতু বলছে যদি বিক্রি করতে না পারেন কুরবানি দিয়ে দেন, আমাকে কুরবানি এটা দিয়ে। আপনার কথা। হ্যাঁ, হ্যাঁ। যদি এই ঘোড়াটা কোনো কারণবশত বিক্রি না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি এই করবেন? কথাটা আমি কষ্ট করে এটা আমি আবার মনে করেন যে পুষবো ঘোড়াটা আমি আবার পালবেন? আবার পালতে হবে কষ্ট করে। এটা তো আমার জিনিস, এটা তো মায়ের মহব্বত এটার প্রতি আমার। মানুষের থেকে এটা আমি মহব্বত করে বেশি। না বেচতে পারলে এটা আমি মহব্বত করে আমি আমার লালন পালন করবো আমি। উনি যে এত কষ্ট করে ছোট থেকে মানে পালতেছে, তো ওনার তো একটা মায়া হয়েছে। কুরবানি আমি দিতে পারবো, এটা পালছি আমি, কুরবানি দেওয়া সম্ভব না। না, এটা কুরবানি হবেও তো না, এটা তো বড় না। ঘোড়া কখনো কুরবানি হয় না। আমি হুজুরের সাথে অনেক যুদ্ধ কেটে নিয়ে ঘোড়া কারা কইরা এই মুক্তির লগে আমি অনেক যুদ্ধ করছি, আমি অনেক ফাইট করছি এই বিষয় নিয়ে আমি। আচ্ছা, যাই হোক, তো আপনারা কেউ যদি ঘোড়া নিতে চান বা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার চার্জও নাই, আমি কালকে বাসাতে বাড়িয়েছিলাম, আমার চার্জও নাই মোবাইলে। আচ্ছা, গাবতলী হাটে আসলে তো আপনাকে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, গাবতলী আসলে পাওয়া যাবে আমার।